ছাড়াই নো সার্ভিস সার্চিং। লাগানো ছাড়াই দেখা যাবে। এবার যখন আমরা সিম ছাড়া নো সার্ভিস সিম লাগানোর পর ওই ক্ষেত্রে আমরা একটা অপশন চেক করা লাগে না, কোনটা? বেসব্যান্ড মডেম ফার্মওয়্যার। ঠিক আছে, মডেম ফার্মওয়্যার চেক করা লাগে না। এখন মডেম ফার্মওয়্যার চেক করব কিভাবে? যখন যে সমস্যাটা সিম লাগানো ছাড়াই নো চার্জিং সার্চিং নো সার্ভিস, এই দেখেন এই সেটিং জেনারেল অ্যাবাউট এই যে মডেম ফার্মওয়্যার। এই মডেম ফার্মওয়্যার থাকবে না যখন সমস্যা হবে। আমরা এই সমস্যা যখন হবে তখন চেক করতে হবে মডেম ফার্মওয়্যার আছে কিনা। এক, যখন আমরা সমস্যা নো সিম বা সিম লাগানোর পর নো সার্ভিস, তখন চেক করতে হবে আমাদের মডেম আছে দেখে নো সিম। মডেম না থাকলে নো সিম আসতো না। ওই সময় চেক করতে হবে *#06# স্কে নাইমি। যখন আমরা প্রথম যে সমস্যা দেখলাম যে সিম ছাড়া নো সিম বা সিম লাগানোর পর নো সার্ভিস সার্চিং, ওই সময় চেক করতে হবে আমাদের এই স্ক্যান আইমি শো করে কিনা। বুঝতে পারছেন? যখন সিম ছাড়াই সিম লাগানো ছাড়াই দেখা যাবে চার্জিং নো সার্ভিস, তখন চেক করতে হবে মডেম ফার্মওয়্যার, তারপর স্ক্যান আইমি। মডেম ফার্মওয়্যার না থাকলে স্ক্যান আইমি আসবে না। ঠিক আছে, তখন চেক করতে হবে মডেম ফার্মওয়্যার। সো যখন আমরা সিম ছাড়া নো সিম লাগানোর পর সার্চিং নো সার্ভিস, তখন চেক করতে হবে স্ক্যান আইমি যখন থাকবে না, তখন আমাদের ওই স্টেপগুলো ফলো করতে হবে যেগুলা কাজের কথা বলছি, যে একটার পর একটা করতে হবে। ডব্লিউটি চেঞ্জ করে প্রথম লেয়ার ডিবল করে, পরে ডব্লিউটি চেঞ্জ করে, পরে পিএ চেঞ্জ করে। যখন মডেম ফার্মওয়্যার থাকবে না তখন প্রথম স্টেপ লেয়ার, সেকেন্ড স্টেপ হচ্ছে যে বেসব্যান্ড সিপিইউ রিভল করছেন, বেসব্যান্ড সিপিইউ রিভল প্রথম লেয়ার, পরে বেসব্যান্ড সিপিইউ রিভল। এখন যে এগুলো যে ঠিক থাকে, যদি ওই যে কি ফার্মওয়্যার দেখা মডেম ফার্মওয়্যার মডেল ফার্মওয়্যার যে না থাকে তাহলে প্রথম লেয়ার রিভল, তারপর বেসব্যান্ড সিপিইউ রিভল, তারপর হচ্ছে না, তারপর চেক করতে হবে বেসব্যান্ড সিপিইউ প্যাড ভ্যালু, তারপর হচ্ছে না, প্যাড ভ্যালু ওকে আছে, তারপর হচ্ছে না, তখন সোয়াইপ করতে হয়। কারণ এটা রিং থেকেও সমস্যা হয়। এখন কি সমস্যা? মডেল ফার্মওয়্যার থাকে হয়। হুম এই যে লিংকগুলো এটা না এটা এর Formato blogger. Voleva un blogger, dai. এগুলো ইমারা Andare là che dai, che dici?
কে কিছে যদি একটু ভালো দেখা করে ঠিক লাগবে। মডার্ন ফার্মার না থাকলে ভাই বেস বানাইছি প্রথম আগে লেয়ার রিবল তারপরে বেস বানাইছি এ নিয়ে কোন বন্ধন দেখাইবো এই সস্তা ঠিক করে লাগবে সমস্যা কি আর দাম লিখে দিলাম না লেগে করে না ভাই যাই দিয়ে আমি তো দেখা না সিস্টেম আমি আমার তিন এসে মানে জানা বিরাট এর আমি নিয়ে একটা হিন্দি মনে করে যে এটা দিয়ে এটা মধ্যে কি জানি আছে এও চেক ঢুকে গেছে নাকি হ্যাঁ এমন হচ্ছে ঢুকে গেছে যে না দোকান থেকে কোন দোকানদারের লোক আলোচনা করছে যে হ্যাঁ এইটা বেশি মাত্র একটা কম আমরা বলি যে তার জন্য 50-60 টাকা কি করছে এর মালার মধ্যে সেকে হয়ে গেছে বেস বানাইছি বলবেন না হলে সোয়েফ সফট করে ডেঙ্গু হইলে কি সমুদ্রের কত লাগে ডেঙ্গু আছে না ডেঙ্গু আসেন এবার ওয়াইফাই নেটওয়ার্কের সাবজেক্ট কিন্তু শেষ আছে আর একটু এটা পরের বিষয় ওয়াইফাই যখন ওয়াইফাই প্রবলেম হবে প্রথম আমরা চেক করব হচ্ছে অপশন থেকে ওই যেভাবে মডেম ফরম্যাট চেক করি এই যে সেটিং এ জেনারেল অ্যাবাউট এই যে ওয়াইফাই অ্যাড্রেস এখানে এই যে নাম্বার আছে যখন সমস্যা হবে চেক করব তখন এই ওয়াইফাই অ্যাড্রেস আছে কি না ঠিক আছে ওয়াইফাই অ্যাড্রেস আছে ওয়াইফাই অন হবে না এমন হবে না এবং এটা যদি হয় খুব কম যেমন এই যে সোহেল ভাই দিন আমার দেশে এটা কাজ করলো অ্যাড্রেস আছে কিন্তু ওয়াইফাই অন হয় রেঞ্জ আসে না সেইটা এক রকমের সমস্যা ওইভাবে আমার নামগুলো আসে না ও নাম না মানে অন হয় নাম আসে না সো সেই ক্ষেত্রে করণীয় কি প্রথম ওই ঘুরে ফিরে একই কাজ যেটা লেয়ার হ্যাঁ তারপর চেক করতে হবে ইঞ্জিনিয়ার ফ্রিকোয়েন্সি লাইন ডায়েট ভ্যালু চেক করতে হবে জিআর চেক করতে হবে মানে ডায়েট ভ্যালু আর প্লাস লেয়ার ফার্স্টে আমাদের দেখতে হবে তারপর দেখতে হবে ওয়াইফাই ফিল্টার গুলা মোসপেট গুলা সেগুলো সমস্যা হইলে এই সমস্যাগুলো হয় আইসি সমস্যার কারণে ওয়াইফাই অন হবে এমন না ঠিক আছে তারপর আমরা ওয়াইফাই সিরিবল করব তারপর না হলে এই গুড়া ওয়াইফাই যেতে হবে এই কই আরে কে যাবে Mira, vamos a especular. Mira, আমরা আদমে চেক করতে কেমন তো রেডিও আমি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবো
এইসব মানে নাগরমণি কথা কমবে ঠিক আছে। ওইখানে অ্যান্টেনা লাগিয়ে চেক করা লাগে। মাথায় এই যে ওয়াইফাই ইন্টারনেট কেবল আমরা দেখিয়ে দোকান করে হ্যাঁ এই যে আছে না আই সকালে ঠিক আছে হুম এবার ওয়াইফাই সি রিভলভ করার পর যখন না হবে তখন কি করতে হবে সোয়াইপ করে দেখতে হবে সোয়াইপ করার পর যখন না হবে ওয়াইফাই সি পরিবর্তন করতে হবে ঠিক আছে যেগুলা ডুয়েল বোর্ড সিঙ্গেল বোর্ডের মধ্যে তো রিভলভ করা দেখলাম হইলো না আবার পরিবর্তন করে নিতে হবে প্রথম আমাদের হার্ডওয়্যার প্রসেস করতে হবে অ্যাপ্লাই করতে হবে হার্ডওয়্যার প্রসেস সো যখন রিপ্লেস করার প্রয়োজন হবে তখন কি করবো আরেকটা আইসি লাগাবো লাগানোর পর করতে হবে স্টোরেজের সাথে সম্পর্ক আছে আনলক করতে হবে সেটার সাথে ওয়াইফাই আছে। হ্যাঁ সফটওয়্যারের সম্পর্ক আছে যেমন আমরা ওয়াইফাই পরিবর্তনের পর ওয়াইফাই অন হবে না স্টোরেজ থেকে পারমিশন নিতে হবে পারমিশনের জন্য একটা ডিভাইস লাগবে ঠিক আছে এরকম একটা ডিভাইস লাগবে এই হচ্ছে টুল চলবে এটা একটু ক্লিন করে দেন ওয়াইফাই সি পাল্টানোর পর ওয়াইফাই আনবাইন্ড করতে হবে এই যে আনবাইন্ড ওয়াইফাই স্টোরেজ খুইলা স্টোরেজ ডিভাইসে লাগাইতে হবে আর ওই মেন আইসি হ্যাঁ এই ন্যান্ডই তো স্টোরেজ বলতে ন্যান্ডই বোঝায় এই ন্যান্ড খুইলা ডিভাইসে লাগাইতে হবে লাগানোর পর এই আনবাইন্ড করতে হবে দেখাইতেছে আমি আমরা করলে আপনার যে কোডা তারপর ওয়াইফাই চলবো সো আমি আসতে তো সময় লাগবে এই যে চেক করলাম স্টোরেজে যে কানেক্ট পাইছে এখানে কানেক্ট পাইছে জাস্ট আনবাইন্ড এই যে কমপ্লিট ওয়াইফাই আনলক হয়ে গেছে ঠিক আছে সো এবার জাস্ট লাগা দিব ওয়াইফাই অন হয়ে যাবে ডিভাইসে ব্যবহার করতে হবে রিবল ছাড়া ডিভাইসে কখনো রিবল করে লাগানো যাবে না এদের বুঝা লাগবে দিছ না রিবল ছাড়া লাগবে রিবল করে ডিভাইসে বসাইলে তো ডিভাইসের পিন গুলো নষ্ট হয়ে যাবে
এটা আমার সমস্যা করে না। আগে বেসমেন্ট করতে হবে, লেয়ার করতে হবে, বেসমেন্ট সিপি করতে হবে, তারপর হ্যাঁ। এখন এর ভিতরে কিছু কিছু কাজ আছে যেগুলো প্র্যাকটিক্যালি করতে গেলে সমস্যার সম্মুখীন হয়। সেই ক্ষেত্রে আপনার সেগুলা কাজের এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। সেগুলো অনেক কিছু আছে আমি করার মধ্যে পড়ে না, আপনার করার মধ্যে পড়ে, সেগুলো করে করে এক্সপিরিয়েন্স করতে হবে। আমি আপনাকে ওইটাই ধারণা দিব যে এটা এই সেকশনে এটা এইভাবে এইভাবে কাজ করতে হবে, এবং কাজের স্কিলটা আপনাকে তৈরি করে দিতে হবে যে আপনি যে কোনো কিছু পরিবর্তন করা আপনার পক্ষে সম্ভব হয় বা আপনি পারেন। সব মডেলের সাপোর্ট সহ প্রায় 25 আর হলো 10, 35,000 টাকা খরচ যায় ওয়াইফাই আইসি পরিবর্তনের জন্য। যদি ওগুলো কিনেন তাহলে সেখানে প্রায় আরো 60,000 টাকা খরচ যাবে। সব করে গেলে তার এগুলো কিছু লাভ হয় না তারপর বড় যদি নাই লাগে তো এটা থেকে আপনার নেট সমস্যার সমাধান করা যায়। ন্যান্ডের জন্য আমি মাত্র তো ন্যান্ডি করলাম। সাবধান শেষে على الصلاة